প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত জুলাই আগস্টে ঘটে যাওয়া গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে যে ধরনের অস্থিরতা তৈরি হয়েছে তা নিরসনের কোনো আলামত আমরা দেখতে পাচ্ছি না। একদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, আবার অন্যদিকে মব জাস্টিসের মতো ঘটনা আমরা হরহামেশাই দেখতে পাচ্ছি। একদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেমনইভাবে অস্থিরতা বিরাজ করছে, তেমনইভাবে বাংলাদেশের উপর দিয়ে মানবিক করিডোর নিয়ে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে আন্তর্জাতিক মহলও নানা ধরনের সমীকরণ ইতিমধ্যে শুরু হয়েছে। এর বাইরেও আমরা সম্প্রতি লক্ষ্য করেছি বাংলাদেশে আইনের শাসনের অনুপস্থিতি। এখন কথা হচ্ছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও কেন আইনের শাসনের জন্য একটি গোষ্ঠীকে রাজপথে নামতে হবে? দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করার পরও কেন পুলিশ আসামিদেরকে গ্রেপ্তার করতে পারবে না? তাহলে কি বলা যায় কোনো একটি অদৃশ্য শক্তি বর্তমান সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করাচ্ছে? আর সরকারকেও বা কেন পাতানোপাতে পা ফেলতে হবে? এই সরকারের উচিত ছিল সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে নিয়ে এসে প্রয়োজনীয় সংস্কার করে একটি সাধারণ নির্বাচন আয়োজনের মাধ্যমে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক যাত্রায় তুলে দেওয়া। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডে আমরা এর বিন্দুমাত্র নমুনাও দেখতে পাচ্ছি না। বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি এই সরকারের কর্মকাণ্ডে নাখুশ হয়ে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে মাঠে রাজপথে নেমে আসা শুরু করেছে। আমরা এর বাইরে দেখতে পাচ্ছি যে সমস্ত রাজনৈতিক সংগঠন রয়েছে তারাও তাদের উপর ইনসাফ করা হচ্ছে না এই ধরনের অভিযোগ তুলে রাজপথে আন্দোলন সংগ্রাম করছে। আবার যারা সরকারের স্টেক হোল্ডার রয়েছে তারাও সরকারের নীতির বিরোধিতা করে রাজপথে সভা সমাবেশ করছে। আমি এক্ষেত্রে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং আহলে সুন্নাত ওয়াল জামাত সহ অপরাপর রাজনৈতিক সংগঠনের কথা যেমন বলতে পারে, তেমনিভাবে বিএনপি সহ অপরাপর রাজনৈতিক দলগুলোর কথাও এখানে উল্লেখ করতে হয়। যদি এ সমস্ত রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের ক্ষোভের মুখে পড়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিদায় নিতে হয়, তাহলে যেমনইভাবে বেকায়দায় পড়বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কর্তা ব্যক্তিরা, তেমনইভাবে বাংলাদেশেও তার স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হুমকির সম্মুখীন হবে। কারণ বাংলাদেশের অবস্থান এমন এক গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে যে স্থান নিয়ে বিশ্বের পরাশক্তিধর রাষ্ট্রগুলোর নজর রয়েছে। আর তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য এখনই উদ্যোগ গ্রহণ করবে এবং একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করার ব্যবস্থা করবে, যাতে করে বাংলাদেশ গণতান্ত্রিক যাত্রায় উন্নীত হতে পারে। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।